মানুষকে যখন রিমান্ডে দেয় তখন মসজিদের ইমাম সাহেবকে দিয়ে রিমান্ডে দেয় কেমন কথা কন না। যখন আসামিকে রিমান্ডে দেয় তখন জাতীয় মসজিদের ইমাম সাহেবকে দিয়ে রিমান্ডে দেয় কেমন। কারণ রিমান্ডে দেওয়ার উদ্দেশ্য হলো ভিতর থেকে কিছু কথা বাইর করা, ঠিক কিনা বলেন। তো সোজা কথা সোজা আঙ্গুলে তো ঘি উঠে না, ঠিক কিনা বলেন। ঘি আনতে হলে আঙ্গুল কি করতে হয়, বাঁকা করতে হয়। মূলত এই ঘি উঠাবার জন্যই, ঘি বের করার জন্যই রূঢ় স্বভাবের কর্কশ ভাষা সম্পন্ন এমন কিছু ব্যক্তিদেরকে ওই জায়গায় দেওয়া হয় যারা পিটাইয়া পিটাইয়া তথ্য বের করে, আর পিটাইতে গেলে তাদের মনের মধ্যে একটু দয়া মায়াও, কথা কন না কেন, ঠিক কিনা বলেন। এমন কি যখন আসামির রিমান্ডে দেয় তখন তার চোখের মধ্যে চোখ বেঁধে রাখে, রাখে কিনা বলেন। আসামি যেন ভবিষ্যতে মন্ত্রী হয়ে যেন আমার 12টা না বাজায়, ঠিক কিনা বলেন। যেই মন্ত্রীকে আজকে আমি রিমান্ডে দিচ্ছি সেই মন্ত্রী তো একদিন আবার ক্ষমতায় আসলে আমারে 12টা বাজাইতে পারে। এই জন্য মন্ত্রীর আগে চেহারা চোখ বাঁধি রাখে। আর এমন রূঢ় এমন কর্কশ এই ভাষা সম্পন্ন ব্যক্তিদেরকে ওখানে নিয়োগ দেওয়া হয় যারা মাইদ্যরে প্রস্তুত, গালিগালাতে যারা অভ্যস্ত, ঠিক কিনা বলেন। আর আমাদের দেশে যারা রিমান্ডে দেয় ভালো ভালো হুজুরদেরকে, ভালো ভালো আলেমদেরকে, এগুলা বাংলাদেশি না, এগুলা সব সাইডের দেশ থেকে আমদানি করা। দেখছেন না 5 তারিখে দেশ যখন স্বাধীন হয়েছে তখন এক শ্রেণীর শত শত বাহিনী তারা তাদের অস্ত্র নিয়ে বিমানবন্দর দিয়ে পালিয়ে যেতে দৌড়াইয়া দৌড়াইয়া যাইতে দেখছেন না। তার মানে আমাদের দেশটাতে আসলে স্বাধীন দেশ ছিল, এটা আমরা বলাটা ভুল ছিল। একটা স্বাধীন দেশে কিভাবে অন্য দেশের বাহিনী দিয়ে আরেক দেশ চলে বলেন, ছিল কিনা বলেন। হাজার হাজার অবৈধ আরেক দেশের বাহিনী দিয়ে বাংলাদেশ চলেছে, কিন্তু আল্লাহর যখন গজব নাজিল হয়ে গেছে তখন আর ক্ষমতা ধরে রাখতে পারে নাই। তার মানে আমরা বুঝতে পেরেছি আল্লাহ যতদিন পর্যন্ত চাইবেন ততদিন পর্যন্ত চেয়ারে থাকতে পারবো, আল্লাহ না চাইলে চেয়ারে থাকা। এ সব মুসল্লিরা যদি আমার পক্ষে যায়, আল্লাহ যদি না চায় আমি থাকতে পারবো না, ঠিক কিনা বলেন। এমন এমন ব্যক্তিদেরকে দিয়ে রিমান্ড দেওয়া হতো, আয়না করে রাখা হতো। যখন বলা হতো যে আমাদেরকে একটু রোজা রাখার, যেহেতু এই আয়নাগরের খাবার এটা পেটে দেওয়া যায় না, দুর্গন্ধযুক্ত খাবার দেওয়া হতো, আল্লাহর বান্দারা এই খাবার যখন খেতে পারতো না তখন বলা হতো আমরা রোজা রাখবো। তখন তাদেরকে বলা হতো এই বেটা রোজা টোজা আবার কি, আমরা তো একদিন চিনিও না। তার মানে বোঝা গেল যারা রোজা চিনে না, নামাজের সাথে যারা পরিচিত নাই, রোজার সাথে যারা পরিচিত না, ইফতারের সাথে যারা পরিচিত না, সাহারির কথা শুনলে যারা মারধর করতো, এরা মুসলমান না, এরা অন্য দেশ থেকে আসা মালাউন ছিল, ঠিক কিনা বলেন। তাহলে বোঝা গেল দুনিয়াতে যেইভাবে আল্লাহর বান্দাদেরকে রিমান্ড দেওয়া হয়েছে, আল্লাহওয়ালাদেরকে এইভাবে রিমান্ড দিয়ে কষ্ট দেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে, ওরাও ওই জাহান্নামের জন্য প্রস্তুত থাকো, যে জাহান্নামের মধ্যে তোমাদের স্বভাবের মতো, তোমাদের আমলের মতো এমন সম্পন্ন ফেরেশতা নিয়োগ দেওয়া হবে যারা তোমাদেরকে ওখানে উচিত মতো বানাইবে।